আমার আজকের রেসিপি মুরগির মাংসের লাল ঝোল। চলুন তাহলে দেখে নিই। 4টে গোটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম, সাথে 1 টেবিল চামচের একটু কম গোটা জিরে নিয়ে নিলাম, টেবিল চামচের একটু বেশি গোটা ধনে নিয়ে নিলাম, 8 থেকে 10টা রসুনের কোয়া নিয়ে নিলাম, 7 থেকে 8টা আদার টুকরো নিয়ে নিলাম। একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ওটা আমি পেস্ট করে নেব। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। চিকেনটাকে রেগুলার পিসেসের করে কেটে রেখেছি। ম্যারিনেট করে নেব। যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। হাতে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হাতের সাহায্যে এটা ভালো করে মাখিয়ে নেব। 30 মিনিট সাইড করে রেখে দেব। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো সব কোচানো হয়ে গেছে। এখানে মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি, টমেটোগুলো আমি কেটে নেব। ছোট ছোট টুকরো করে নিলাম। এখানে আমি 2টো আলু নিয়েছি, আপনারা যে যেমন আলু খাবেন সে কম বেশি দিয়ে দেবেন। আলুগুলো আমি কেটে নেব, নিয়ে আমি একটু জলে ভিজিয়ে দেব। এদিকে কড়াতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি ভেজে নেব। একটু উল্টে পাল্টে নিয়ে এখানে আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে দেব। আলুগুলো বেশ লাল লাল করে আমি ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একই তেলে আমি 2টো এলাচ, 2টো লং, একটা দারচিনি, 1 টিস্পুন গোটা জিরে আর সাথে 2টো তেজপাতা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে পেঁয়াজ কোচানোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি কালারের জন্য 1 টেবিল চামচের একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। তাতে আমি কোচানো টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা কষিয়ে নেব। দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আমার তেলটা উপরে ভেসে উঠেছে। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব, দিয়ে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকাটা বন্ধ করে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে দেখুন কতটা জল বার হয়েছে। হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, আমার তেলটা উপরে ভেসে উঠেছে। এবার জলটা দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমার চিকেন ম্যারিনেট করার সময় নুন দেয়া ছিল, দেখে আমি আরও একটু নুন দিয়ে দিলাম। সাথে আমি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বাকি রান্নাটা আমি করে নেব। 8 থেকে 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আমার গ্রেভিটা কত ঘন হয়ে গেছে। আমার মাংস আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দিলাম। আমার রান্নাটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন।